এবার থেকে ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনার জন্য নির্বাচন কমিশনের আইনগত বাধ্যবাধকতা বলে কিছু থাকলো না। এই মর্মে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। গেজেট নোটিফিকেশনের মাধ্যমেই দেশের নির্বাচনী ব্যবস্থায় এমন বড়সড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার। নিয়ম বদলের বিজ্ঞপ্তি জারি হলো সবার অগোচরেই। মোদী সরকারের নয়া বিজ্ঞপ্তি অনুসারে চাইলেও নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না আদালত। সম্প্রতি হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনের পর নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষও। নিজেরা কোথাও কোথাও উদ্যোগ নিয়ে ভোট দানের পরীক্ষা করার চেষ্টা করেছেন মহারাষ্ট্রের সাধারণ মানুষও। অর্থাৎ এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ ঘটেছে তাদের। সাধারণ মানুষের বক্তব্য হলো, তারা ইভিএমে যে রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দিয়েছেন, ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেনি। ভোট দিয়েছেন এক প্রার্থীকে, কিন্তু জয় পেয়েছে অপরজন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক বলেই অভিমত সেই রাজ্যের সাধারণ মানুষের। ব্যালট পেপার ছাপিয়ে আরও একবার ভোট দান পদ্ধতির মাধ্যমে নিজেদের অধিকার প্রয়োগের ব্যাপারটি নিজেরাই নিশ্চিত করতে চেয়েছিলেন গ্রামবাসীরা। কোথাও কোথাও শক্তি প্রয়োগ করে, এমনকি কারফিউ জারি করেও নাগরিকদের ওই নিজস্ব ভোটদান প্রক্রিয়া আটকেছে প্রশাসন। কিন্তু তারপরও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে তা কাটানো যায়নি। ইতিমধ্যে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে মামলা দায়ের করা হয়েছে একটি পক্ষ থেকে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট গত 9 ডিসেম্বর নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় যে হরিয়ানা নির্বাচনে বুথের ভিডিও, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ, বুথ থেকে প্রাপ্ত ভোটের হারের তথ্য মামলাকারীদের হাতে তুলে দিতে হবে। নির্বাচন কমিশনকে ওই নথি তুলে দেওয়ার জন্য 6 সপ্তাহ সময় দিয়েছিল হাইকোর্ট। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সংক্রান্ত অভিযোগ এখনো নির্বাচন কমিশনে শুনানির পর্যায়ে রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে আগের আইন অনুযায়ী অভিযোগকারীদের কাছে তথ্য প্রদানের বাধ্যবাধকতা ছিল। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে যখন নির্বাচন কমিশনের সামনে তথ্য দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, ঠিক তখনই তথ্য গোপন রাখার ক্ষমতা দিয়ে ওই গেজেট নোটিফিকেশন জারি করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভোট সংক্রান্ত নথি আর জনসমক্ষে আনার দরকার নেই। 1961 সালের নির্বাচনী বিধির 93(2) ধারা অনুযায়ী এতদিন ভোট সংক্রান্ত সমস্ত তথ্য জনসমক্ষে আনতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন বদলে মোদী সরকার জানিয়ে দিল, ভোটের নিয়ম সংক্রান্ত নথিগুলি এখন প্রকাশ্যে আনা হবে। অন্য আর কোনো তথ্য, অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য গোপন রাখতে পারবে নির্বাচন কমিশন। কোনো তথ্য আর প্রকাশ্যে আনার প্রয়োজন নেই। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তটি নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছতার মাধ্যমে আরো সমৃদ্ধ করার কাজে জোর ধাক্কা বলেই মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। তথ্য যদি মানুষের সামনে এসে যায়, তাহলে অনেক অজানা তথ্য বিশ্লেষণ করার এবং উপসংহার টানার ক্ষেত্রে নাগরিকদের সামনে যে সুযোগ তৈরি হবে, কিন্তু তা কখনোই স্বস্তি দেবে না শাসক দলকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুতরাং সেই তথ্য জোগানে যদি নির্বাচন কমিশন বাধ্য থাকে, তাহলে যে সুবিধা তৈরি হবে শাসকের সামনে, তা কাটাতেই এই নতুন আইন জারি করা হয়েছে বলে বিরোধীদের অভিমত। গত 10-11 বছর ধরে নাগরিকদের ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য একে একে এমন সব কাজে জড়িয়ে পড়ছে সরকারি প্রশাসন যন্ত্র, যা শাসকের অনুকূলে হলেও এই ক্ষেত্রে জনমত উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর। ভোটের ফলাফলে নাগরিকদের অভিমত প্রতিফলিত হচ্ছে না, যার ফলে শাসকের ক্ষমতা দখল সম্ভব হলেও বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় পড়েছে সংকটে। এই সংকট কাটানোর জন্য একমাত্র নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থায় চরিতার্থ করতে পারে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। এর আগে নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীকে নিয়ে 3 সদস্যকে যে নির্বাচনী মণ্ডল গঠনের আইন ছিল, সেই আইনটিও পাল্টে দিয়ে প্রধান বিচারপতির স্থানে মন্ত্রিসভার একজন সদস্যকে স্থান দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নির্বাচন কমিশন চয়নের ক্ষেত্রে এখন আর ওই প্যানেলে নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার অপর সদস্য যেহেতু 3 সদস্য কমিটির অন্যতম অংশ, সেখানে বিরোধী দলনেতার উপস্থিতির কোনো গুরুত্ব রয়েছে কি?
তা নিয়েই প্রশ্ন উঠছে। এদিকে কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন এই আইনটি লাগু হওয়ার ফলে এখন থেকে আর আদালতের মাধ্যমেও নির্বাচন সংক্রান্ত কোনো তথ্য জানতে পারবে না নাগরিকরা। ভোট কত পড়েছে, কত ভোট গণনা হয়েছে, ফলাফলের অন্যান্য তথ্য কোনো কিছুই এখন আর নির্বাচন কমিশনের কাছে চাওয়ার অধিকার রইল না তাদের। এর মধ্যে দিয়ে গোটা ব্যবস্থাটিকে স্বচ্ছতার পরিবর্তে ধোঁয়াশাময় করে দেওয়া হলো বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। প্রশ্ন উঠেছে, কিসের প্রেক্ষিতে তথ্য জানার সুযোগ কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার? যেখানে আইনগতভাবেই তথ্য জানার অধিকার নাগরিকদের রয়েছে, সেখানে যদি নির্বাচনের তথ্য জানার কোনো সুযোগ না থাকে, তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার কি করে সুরক্ষিত থাকবে? প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।